মনে আছে অতীতকাল কিভাবে? বলো, অতীতকাল কয় প্রকার? 4 প্রকার। প্রথমটা কি? সাধারণ অতীত। দেন দেন নিত্য অতীত আমাদের সিরিয়ালে, তারপরে কি? ঘটবার, তারপর কি? পুরাঘটিত। তাহলে প্রথম থেকে যদি আমরা বলি, ল, লে, লাম, লেন, ত, তে, তাম, তেন, ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এ ছিলেন। এবং নিত্যবৃত্ততে থাকে ততে তামতেনটা। ঠিক আছে। আর ছিল, ছিলে, ছিলাম, ছিলেন এটা থাকে কোথায়? ঘটমানে। আর পুরাঘটিততে থাকে এ ছিল, এ ছিলে, এ ছিলাম, এ ছিলেন। আশা করি বুঝতে পেরেছো। সো আমরা আজকে পড়তে যাচ্ছি, অতীত, সরি, বর্তমান এন্ড ভবিষ্যৎ। তার আগে আমি বোর্ডে কিছু এক্সাম্পল দেখিয়ে দিই তোমাকে। সেই এক্সাম্পল গুলো কোনটা কি হবে একটু আমাকে ক্লিয়ার করবে। যেমন ধরো, এটা কোন ধরনের অতীত আমাকে একটু বলতে হবে। দেখি তুমি বলো, ইউ প্লিজ। কোন ধরনের অতীত? সরি, কি নাম বাবা তোমার? হুম হুম, প্রান্তি। প্রান্তি বলছে এটা পুরঘটিত অতীত, ঠিক আছে, কি মনে হয়? আচ্ছা, তুমি কি বলতে চাচ্ছো? তোমার নাম কি? ইউসরা। ইউসরা, কি বলতে চাচ্ছিস? ঘটমান অতীত। আচ্ছা, দেখে আরেকটু প্রশ্ন করি। তারপরে তুমি কি বলতে চাও? ঘটমান। আচ্ছা, ঘটমান কার কার মনে হচ্ছে এটা প্লিজ হাত তুলবে। এরে, বলার পর আবার চেঞ্জ হয়ে যাচ্ছে। আচ্ছা, ঘটমান কার কার মনে হচ্ছে একটা হাত তুলো তো। ও কিন্তু বলছে এখন হাতও তুলতেছে না, ওদের বাইরে কেউ তুলতেছে না কেন? আচ্ছা, এটা সাধারণ অতীত কার কার মনে হচ্ছে? সাধারণ অতীত শিওর, একজন পেয়েছে, অনলি দুইজন পেয়েছে, সাবাস। আর কে কে আছে? কেউ নাই। আচ্ছা, এটা নিত্য বৃত্ত অতীত, এরকম কে আছো? কেউ নাই? হাত তুলে আমি হাতটা ভেঙে পকেটে ঢুকে দিই। কেউ নাই, একজন আছো তুমি। তুমি। আচ্ছা, এটা পুরা গঠিত অতীত কার কার মনে হচ্ছে? হাত তুলো। মারাম্মা, এবারে না হাত বেশি উঠতেছে দেখি। আচ্ছা ঠিক আছে, তাহলে ঘটনা কি দেখি কে বুঝাতে পারবা পুরা গঠিত অতীত এটা? আচ্ছা ইউসুফ, তুমিই বুঝাও, যেহেতু তুমি একবার এই দলে ছিলা, হঠাৎ করে দল পরিবর্তন করে ফেললে। কি মনে করেছেন বলেন? প্রথমে কি ছিলাম এ ছিলেন আপনি, এই তো? এরপর আবার কি দেখলেন? এই কার্ড দেখলেন। ওকে। সো বিষয়টা কি, এটা কোথায় যাবে? পুরা গঠিতের মধ্যে যাবে। হ্যালো, কোথায় যাবে? কেন? কারণ এখানে ভেরি গুড, বসো। সবাইকে ভেরি গুড, ভাগ করে নিও। হোয়াই? বিকজ এখানে কি আছে? এ, ছি, লাম আছে। এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি, চলো। সেটা হচ্ছে এরকম, তুমি বলো কি করবে এটা। হ্যাঁ, মার দেওয়ার জন্য বেশি দূরে যেতে হবে না, কাছে বসে দুমুকা করে মারবো যে একদম। কি বলে, নিত্যবৃত্ত অতীত। নিত্যবৃত্ত অতীতে কি থাকে আগে এটা বল। ততে তামতেন এগুলো তো হবে না। আমি অপশন দিই, ধর একটা হচ্ছে কি ঘটমান অতীত, অথবা কি পুরাঘটিত অতীত। বল কি হবে? পুরাঘটিত অতীত কার কার মনে হচ্ছে হাত তুলো এটা। বাহ, ওকে, সাবাস। দেখি ওই যে তুমি, ইউ, ননাইয়া, তোমার সামনের জন। ইয়েস ইয়েস, কি নাম তোমার? আচ্ছা, স্যার প্রান্তিক পাল ওর নাম। আমরা এর আগে স্যার আইজ্যাক নিউটনকে পেয়েছে, এখন আরেকজনকে পেয়েছে, স্যার প্রান্তিক পাল। নো প্রবলেম। তো স্যার প্রান্তিক পাল, স্যার প্রান্তিক পাল, আপনি আমাদেরকে বলুন যে আপনি, আমি জিজ্ঞেস করলাম যে এটা পুরা গঠিত অতীত কার কার মনে হচ্ছে, আপনি হাত তুললেন না, তো আপনার কি মনে হচ্ছে আপনি এটা বলেন। আপনার মনে হচ্ছে এটা ঘটমান অতীত, কেন মনে হচ্ছে আপনি যুক্তি দিয়ে বুঝান। তুমি নার্ভাস হইও না, তুমি নার্ভাস হইও না। ঠিক আছে, অসুবিধা নেই, আমরা জাস্ট প্রশ্ন করি, তোমাদের মধ্যে থেকে জড়তা যাতে কেটে যায়। ঠিক আছে কিনা? এই জন্য তোমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করি। তোমার উত্তর কখনো ঠিক হবে, কখনো ভুল হবে। কেউ জীবনে কি হয় না, সবসময় পারফেক্ট হয় না। এটা আমার জীবনেও হয়েছে। আমরা যখন পড়াতে যাই আমাদেরও মাঝে মাঝে ভুল হয়, এটা কোনো বিষয় না। তো মানুষ মাত্রই ভুল হয়। তোমার উত্তরটা ভুলও হতে পারে, ঠিকও হবে, ইট ডাজেন্ট ম্যাটার। তুমি আজকে একটা উত্তর যদি কোনো কারণে ভুলও দাও, এর মানে এই নয় যে কি তুমি আগামীকাল সেটা ভুল দিবে, বা আজকে আরেকটা প্রশ্ন করলে সেটার উত্তর ভুল হবে। ঠিক আছে, তো একদম নার্ভাসনেস রাখবে না। নর্মালি বলো তোমার কি মনে হচ্ছে, বলো এটা ঘটমান অতীত কোন যুক্তিতে মনে হচ্ছে। আচ্ছা ভেরি গুড, তুমি একটু দেখে দেখে বলো ঘটমান অতীতে কি কি লিখেছো।
কোথায় কি লিখছো দেখি। তো মারার জন্য চলে আসছে যে একেবারে বলে ঘটা বানাতে দিয়ে এগুলো আসে। বাইর যে দিব না। বল এবার কি হবে। দেখছো কি দুষ্ট। কি বলে আমি গত ক্লাসে কি পড়াইছি আমি নিজে কনফিউজ হয়ে ওখানে গিয়ে দেখতে গেলাম। ও খাতা দেখে বলতেছে এটা। বসো বসো। তাহলে কি হবে। না তোমাদেরকে আর জিজ্ঞেস করবো না তোমরা আমাকে কনফিউজ করে দেবে আরেকটু পরে। স্যার গত ক্লাস আপনি এটা পড়াইছেন বলে উল্টা করে বলে। তো মোটামুটি যদি সূত্রগুলো মনে রাখতে পারি বিষয়গুলো আমাদের কাছে কি হবে ক্লিয়ারলি বুঝতে পারবো আমরা। সেক্ষেত্রে আমরা এটাকে স্কিপ করি। আজকে আমাদের পড়ার বিষয় হচ্ছে কি বর্তমান এন্ড কি ভবিষ্যৎ। চলো বর্তমানে আমাদের খুব একটা সমস্যা হবে না দাগ দাও। বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে বর্তমান কাল বলে। এটা ইজি প্রশ্ন। বলো বর্তমানে যে ক্রিয়া সম্পন্ন হয় তাকে কি বলে বর্তমান কাল বলে। বলো বর্তমান কাল কয় প্রকার। কয় প্রকার। কি কি। দাগ দাও। একটা হচ্ছে কি সাধারণ বর্তমান। ইংলিশে কি বলি প্রেজেন্ট ইনডিফিনিট। দেন হচ্ছে কি ঘটমান বর্তমান। বলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। পুরা ঘটিত বর্তমান প্রেজেন্ট পারফেক্ট। তবে বাবা এটা ইংলিশে নেই। এটা আরেকটা। ইংলিশে যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলে এটা এটা না এটা আরেকটি। আমি দেখাবো একটু পরে। তবে প্রথম তিনটি ইংলিশের সাথে মিলে যাবে। চলো আমরা একটু দেখি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের এক্সাম্পল গুলো। যে ক্রিয়া বর্তমানকালে কিভাবে ঘটে নিয়মিত ভাবে ঘটে তাকে আমরা কি বলি সাধারণ বর্তমান কাল বলি। তাহলে সাধারণ বর্তমান কালের উদাহরণগুলো কিভাবে ঘটে নিয়মিত ঘটে। যেমন আমি স্কুলে যাই সব সময় যাই এটাই বোঝাচ্ছে। সূর্য পূর্ব দিকে ওঠে সূর্য সব সময় ওঠে এটাই বোঝাচ্ছে। সেই রকম এক্সাম্পল গুলোকে আমরা ইংলিশে কি বলি প্রেজেন্ট কি বলি ইনডেফিনিট। এখানে বসবে ঘটমান বর্তমান প্রেজেন্ট কন্টিনিউয়াস এক্সাম্পল গুলো সমস্যা হয় না এগুলো দেখতে আমাদের মোটামুটি। বর্তমানে কাজটা কেমন বোঝায় বলতো চলছে বোঝায় তাকে আমরা কি বলি ঘটমান বর্তমান কাল বলি। যেমন ধরো আমি স্কুলে যাচ্ছি কাজ কি শেষ নাকি এখনো চলছে যাওয়ার কাজটা চলছে। আমাদের পরীক্ষা চলছে শেষ হয়নি এখনো কি বোঝাচ্ছে চলছে। ঠিক আছে। কোথায় দিবেন ঘটমান বর্তমানের মধ্যে দিয়ে দিবেন। ধরো আমি বলছি আমি বইটি পড়ছি। স্যার আমি বইটি পড়ছি। আমি বইটি পড়ছি কাজ কি শেষ না এখনো চলছে। তার মানে এটা কোথায় দিব বুঝলা। এবার আমি বললাম আমি বইটি পড়েছি তখন আর এখানে হবে না। কাজ কি শেষ আমার বই পড়া কি শেষ। এবার এটা অতীত হবে কিনা কার কার মনে হচ্ছে হ্যাঁ কার কার মনে হচ্ছে এটা অতীত। ওকে ফাইন। অতীত হতে হলে কি কি লাগে একটু বলো তো। ললে লামলেন ততে তামতেন ছিল ছিল ছিলাম ছিলেন এ ছিল এ ছিল এ ছিলাম এ ছিলেন কোনটা আছে এখানে। শুধু ছি থাকলে আমরা কখনোই কি বলতে পারি না অতীত বলতে পারি না। সেই ধরনের জিনিসগুলোকে আমরা বলি পুরাঘটিত বর্তমান। বুঝে গেল। কাজ শেষ কিন্তু ফল এখনো কি আছে বর্তমান আছে সেই জিনিসগুলোকে আমরা কি বলি পুরাঘটিত বর্তমান বলি। ক্লিয়ার কিনা আমরা এই জায়গায়। সো এটাকে কোনোভাবে কি বলা যাচ্ছে না অতীত বলা যাচ্ছে না ওয়াই কারণ অতীত হতে হলে ললে লামলেন ততে তামতেন ছিল ছিল ছিলাম ছিলেন এ ছিল এ ছিল এ ছিলাম এ ছিলেন এগুলো কোনো না কোনোটা লাগবেই। আছে কিনা। সো এটা হতে পারে না ক্লিয়ার কিনা কথাবার্তা। সো স্যার এটা ঘটমান হবে না তখন এটা কোথায় চলে যেত পুরাঘটিতের মধ্যে চলে যেত। চলো একটু দেখি আমরা পুরাঘটিত গুলো। পুরাঘটিতের মধ্যে কি বলেছে এই মাত্র সম্পন্ন ক্রিয়া। কি এই মাত্র কাজ কি সম্পূর্ণ মানে কি বুঝিস শেষ হয়ে গেল। কাজ কি হয়ে গেল শেষ হয়ে গেল। এটাকেই আমরা কি বলি পুরাঘটিত বর্তমান বলি দাগ দাও। এই মাত্র সম্পূর্ণ ক্রিয়ার কালকে কি বলা হয় পুরাঘটিত বর্তমান কাল বলা হয়। শোনো আমার কথা আমি একটু টেকনিক দিই তোমাদেরকে। যাদের চিন্তা কষ্ট হবে তারা বুঝে নেবে এখানে এই জিনিসগুলো থাকবে। মানে কি বুঝো আমি যদি একটা উদাহরণ বলি এরকম। বলো তুমি বইটি বলো কি হচ্ছে পড়ছো। বলো কি বলেছি তুমি বইটি পড়ছো। আমি বইটি পড়ছি। সে বইটি পড়ছে। আপনি বইটি পড়ছেন। বুঝতে পারছো। আবার আমি যদি এখানে বলি এরকম ধরো এটা দিয়ে তাহলে কি হচ্ছে আমি সরি তুমি আমাকে ডাকছো। আমি তোমাকে ডাকছি। সে আমাকে ডাকছে আপনি আমাকে ডাকছেন তাই না বিষয়গুলো এরকম হচ্ছে না। তাহলে
ঘুরে ফিরে তুমি এখানে কি পাবা? এটা পাবা। দেখো, এখানেও শুধু কি আছে? ছি আছে। এখানেও কি আছে? ছে আছে। বাট এটার সাথে এটা যদি কম্পেয়ার করে, এখানে একটা একটা করে একার বেড়ে যাবে। দেখো, এছো, হুম, এছি, কি হবে? এছে। আর এখানে কি হবে? এছেন, এরকম হবে। বুঝো কিনা দেখো। বলো, বুঝতে পারছো? এখানে বলো কি আছে? শুধু কি ছি আছে, নাকি একার সহ বাড়তি আছে? তাহলে এখানে আছে কোনটা? এছি, ঠিক কি না? এখানে দেখো, শুধু ছে আছে নাকি একার সহ আছে? তার মানে এখানে আছে কোনটা? এছে। স্যার, এটাকে যদি ঘটমানে নিতে চাইতাম তাহলে কি করতে হতো রূপটাকে? তখন আমরা কি লিখতাম? দেখো, পীর ছে। আর এখানে কি আছে? বুঝতে পেরেছো? এটাকে আমি যদি এখানে নিতে চাইতাম তাহলে কি হতো? ইয়েস স্যার, কি হতো? করছি। আর এখানে আছে কি? করেছি, অর্থাৎ একটা একার বাড়িয়ে দিলাম। বুঝে গেল কথাবার্তা? আসো এবার লাস্ট ট্রেক। কি বলেছে? এটা অনুজ্ঞা বর্তমান। তুমি আগে অনুজ্ঞা কাকে বলে একটু জেনে নাও। অনুজ্ঞাকে ইংরেজিতে আমরা বলি ইম্পারেটিভ। আরেকবার বলে, কি বলেছি? অনুজ্ঞাকে ইংরেজি আমরা কি বলি? ইম্পারেটিভ। ইম্পারেটিভের মধ্যে মনে রাখবে আদেশ, অনু কি বুঝায়? উপদেশ, অনুমতি, অনুরোধ, প্রার্থনা, আমন্ত্রণ, অভিশাপ, উপদেশ, উপেক্ষা, উপেক্ষা মানে হচ্ছে অবহেলা করা, ইত্যাদি প্রকাশ করা হয় কোন কালের? কোন কালের? আমাকে বলো, অনুজ্ঞা কাকে বলে? যেটা দিয়ে কোনো কিছুর আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, নিষেধ, তারপর কি অভিশাপ ইত্যাদি বোঝানো হয়, তাকে আমরা কি বলি? অনুজ্ঞা বলি। বাট কোন কালে? যদি বর্তমান কালে হয় তাকে আমরা কি বলবো? বর্তমান অনুজ্ঞা। অনুজ্ঞা বেসিক্যালি হয় দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হয় বর্তমান অনুজ্ঞা, আর একটা কি হয়? ভবিষ্যৎ অনুজ্ঞা। অনুজ্ঞা কয় প্রকার হয়? দুই প্রকার। বলো, একটা কি বর্তমান অনুজ্ঞা আর একটা কি ভবিষ্যৎ অনুজ্ঞা। তাহলে বর্তমান কালে যদি কি হয়? আদেশ, উপদেশ, অনুরোধ, প্রার্থনা, অনুমতি, অভিশাপ ইত্যাদি প্রকাশ পায়, এবং সেটা যদি বর্তমান কালের হয় তাকে আমরা বলবো কি? বর্তমান অনুজ্ঞা। যেমন, তাড়াতাড়ি কাজটি করো, এটা এইভাবেও হতে পারে, তুমি এটাও লিখে রাখো। তাড়াতাড়ি কাজটি করো। স্যার, এটা কি আদেশ নাকি উপদেশ নাকি অনুরোধ? আদেশ। তাহলে আমরা একটু এখানে লিখি, এখানে কি প্রকাশ পাচ্ছে? আদেশ প্রকাশ পাচ্ছে। ধীরে ধীরে বুঝো। কি প্রকাশ পাচ্ছে? আদেশ। আদেশ প্রকাশ পেলে স্ক্রিনের দিকে তাকাও, কি হয়? আদেশ প্রকাশ পেলে কি হয়? ফাইন। কোন কালে আদেশ? এখন নাকি 5 দিন পরে? এখন। সেজন্য এটা কোন কাল? বুঝার চেষ্টা করো, বুঝছো কিনা? আমি যদি বলতাম তাড়াতাড়ি কাজটি করবে, তখন এটা কি হতো? অনুজ্ঞা ভবিষ্যৎ। তখন কি হতো? অনুজ্ঞা ভবিষ্যৎ। আমি যদি বলি তুমি এখন খাও, তাহলে কি? অনুজ্ঞা বর্তমান। আমি যদি বলি তুমি রাতে খেও বা তুমি রাতে খাবে, তখন এটা কি হচ্ছে? অনুজ্ঞা ভবিষ্যৎ। আমি যদি বলি তুমি এখন লিখো, তাহলে কি হচ্ছে? অনুজ্ঞা বর্তমান। তুমি কালকে আসবে, কখন আসবে? আজকে না কালকে? কালকে। তাহলে এটা কি হচ্ছে? অনুজ্ঞা ভবিষ্যৎ। তার মানে যেটা ভবিষ্যতের আদেশ সেটা হচ্ছে, আমি যদি বলি ধরো তোমাকে দয়া করে আমাকে 100টা টাকা দাও, তাহলে এখন দিবা তুমি, তাহলে এটা হচ্ছে কি? অনুজ্ঞা বর্তমান। আমাকে দয়া করে 100টা টাকা দিবে, তখন এটা কি হচ্ছে? অনুজ্ঞা ভবিষ্যৎ। কারণ এটা দ্বারা অনুরোধ প্রকাশ পাচ্ছে কোন কালের? ভবিষ্যৎ কালের। তাহলে বর্তমানে যদি প্রকাশ পায় তাহলে তো কি হলো? বর্তমান। আর ভবিষ্যতে প্রকাশ পেলে তাকে কি বলবো? অনুজ্ঞা ভবিষ্যৎ। একদম সিম্পল বিষয় বাবা। সকলের মঙ্গল হোক বলতো, এইখান থেকে এটা কোনটা প্রকাশ পাচ্ছে? প্রার্থনাও হতে পারে, অথবা কি হতে পারে? আশীর্বাদও হতে পারে। না, আচ্ছা, প্রার্থনাই তো হতে পারে, এটা বেশি। আবার লিখে যে ধরো এটা কি? প্রার্থনা। কেমন? স্যার, এটা কোন কালের? বর্তমান কালের। ঠিক আছে। এরকম আরো এক্সাম্পল হতে পারে, তুমি একটু এখানে লিখে রাখো। ধরো কেউ বললো যে কি? অভিশাপ। অভিশাপের মধ্যে লিখতে পারো যে কি? সে মারা যাক। বলি না আমরা অনেক সময়? যদি এরকম বলা উচিত না কারো, তাহলে এটা কি প্রকাশ পাচ্ছে বলো তো? অভিশাপ প্রকাশ পাচ্ছে। হুম। বা আমি যদি বলি এরকম যে স্বাস্থ্যের যত্ন নাও, কি দিচ্ছে এটা? আদেশ না উপদেশ? ভেরি গুড, উপদেশ। তারপরে ধরো আমি বললাম তোমাকে এরকম যে আমাকে সাহায্য করো, বা এরকম। বল, কি হবে এটা? অনুরোধ। সাবাস। আরেকটা বেশি আসে, সেটা হচ্ছে এরকম। কোন দিকে লিখবো রে? এটা। সৃষ্টিকর্তা
তোমার মঙ্গল করুক। হুম। দেখ এখানে কি আছে না, হোক আছে, আর আমরা কি লিখেছি, করুক। সেম স্যার, আপনি সৃষ্টিকর্তার কাছে কি করছেন, প্রার্থনা করছেন, এটাও এখানে যাবে। অনেক সময় আমরা বলি তুমি বড় হও, বাকি তুমি মানুষ হও। অনেক সময় আমরা কাউকে আশীর্বাদ করি, ঠিক আছে স্যার, এটাও কি হবে, আশীর্বাদ হবে। আমি কাউকে কি করলাম, আশীর্বাদ করলাম, তুমি বড় হও, তুমি কি হও, মানুষ হও, ঠিক আছে, ইত্যাদি। সো অনেক লিখে দিলাম। এই ধরনের যা আছে সবগুলোই কোথায় যাবে, তোমার অনুজ্ঞা বর্তমানের মধ্যে চলে যাবে। অভিশাপ বর্তমান কাল দিয়েই বলি আমরা, ভবিষ্যৎ কাল দিয়ে কখনো অভিশাপ দিই না আমরা। যেমন অতীত কাল দিয়ে কখনো আমরা অনুরোধ করতে পারি না। অতীত কাল দিয়ে আমি তোমাকে কখনো আদেশ করতে পারবো না। পারবো ওই অতীত কাল দিয়ে আদেশ করতে? খেয়াল করে দেখো, আমি তোমাকে আদেশ করতে পারি এখন পড়তে বসো, সন্ধ্যায় পড়তে বসবে, কালকে পড়তে বসবে, বলতে পারি। তো তোমাকে আমি কিভাবে বলবো, কালকে পড়তে বসেছিলে? হ্যাঁ, ঠিক আছে, ওদের ভেরি গুড, 10-10 পাইছি তো। কালকে তুমি আসবে, ও যে হ্যাঁ কিছু এরকম করে বলতেছেন কেন, কালকে তো আসছি আমি। হতে পারে কালকে তুমি আসবে, হবে, হবে সেটা কি আগামীকাল, কিন্তু কালকে তুমি এসেছিলে এরকম করে আমি আদেশ দিতে পারবো? সেরকম বিষয় আছে। অভিশাপের বিষয়টাও কি আমরা, আমি যদি বলি যে কি সে মারা যাবে, এটা তখন অ্যাসার্টিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, আদেশ হচ্ছে না। সে মারা যাবে, এটা এ হচ্ছে। তো আমি যদি বলি যে কি সৃষ্টিকর্তা তোমার মঙ্গল করুক, তো এখনই মঙ্গল করে দিচ্ছে, বলার সাথে তো সে হতে দাঁড়াও দাঁড়াও, আর কোনো কাজ বন্ধ, আগে মঙ্গলটাই করে দিও, বলছে কেন এটাই করতে হবে, এরকম। So, সব সব কাজই তো এরকম হচ্ছে, হিসাব নিকাশ যদি করি। আর তুমি বলতে পারো যে কি স্যার আমাকে এক গ্লাস পানি দিন, দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু এরকম অনেক সেন্টেন্স আছে যেগুলো কি তোমার ইনস্ট্যান্ট হচ্ছে না, কিন্তু তারপরে এগুলোকে বর্তমানের ক্রিয়া হিসেবেই ধরা হয়, ঠিক আছে কিনা। যেমন ধরো এটা, সকলের মঙ্গল হোক, আমি বললেই যে সাথে সাথে সকলের মঙ্গল হচ্ছে এটা না। সে ক্রিয়াপদ গুলো এরকম হয়, হোক, করো, বা কি করো, এই টাইপের হয়, চিন্তা হয় এইভাবে। আর ভবিষ্যৎ গুলো কিরকম হবে, আমি ভবিষ্যৎ বানানোর সময় বলবো। আপাতত আমরা এটার একটা স্ট্রাকচার লিখে নিয়েছি অনেকগুলো। সো তোমার প্রশ্ন ছিল যে কি স্যার, ইনস্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে ফল পাচ্ছি না। আমিও স্বীকার করছি, হ্যাঁ এরকমই হয়, ইনস্ট্যান্ট আমরা ফলটা দেখতে পাই না। সেটা অনেক ক্ষেত্রে যেগুলো আসলে আশীর্বাদ টাইপের, প্রার্থনা টাইপের, সেগুলো ইনস্ট্যান্ট হয় না। আদেশটা ইনস্ট্যান্ট হতে পারে, এখন তুমি চলে যাও, তাহলে এখন তুমি চলে যাবা, সেটা 20 মিনিট পরে না, এখনই তুমি যাবে, ঠিক আছে কিনা। বা 1 মাস পরেও না, তুমি এখনই যাচ্ছ, তাই না। প্রার্থনা, অভিশাপ, তারপরে কি আছে, আশীর্বাদ, এগুলো আসলে জেনারেল সেন্সে চিন্তা করতে হবে। তুমি মানুষের মতো মানুষ হও, তুমি বড় হও। আমার ছেলেকে আমি, বয়স হচ্ছে 3 বছর, আমি ওকে প্রার্থনা করলাম যে কি তুমি বড় হও, ও যে এক আশীর্বাদে চড়ে দিতে টিলিং টিলিং ফাড়াই উপর উঠে গেছে গা। হবে এটা, সময় লাগবে ওর বড় হতে, তাই না। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো একটু টাইম কনজিউমিং, যেগুলো হচ্ছে আশীর্বাদ, অভিশাপ এন্ড কি প্রার্থনা। বাকিগুলো ইনস্ট্যান্ট অনেকটা পাওয়া যায় ফল। আচ্ছা, তো অতীত তো আমরা বুঝলাম আশা করি। দেন এই যে হ্যালো ইউ, ওই যে জিজ্ঞেস করছিলাম আগে, ঘটনা অতীতকাল কিভাবে চিনি? হাসে আবার, বল বল। বল বল। ছিল, ছিলে, ছিলাম, ছিলেন, নাকি এ ছিল, এ ছিল, এ ছিলাম, এ ছিলে? শিওর তো? দেখ দেখে বল ভালো মতো। আচ্ছা ঠিক আছে, বসো। আচ্ছা এখন আমরা পড়বো কোন কালটা, ভবিষ্যৎকাল। ঠিক আছে, ভবিষ্যৎকাল সহজ আছে, ঝামেলা নেই। দাগাও যে ভবিষ্যৎকাল কত প্রকার। বলো কত প্রকার? 3 প্রকার। বাট ইংলিশে কত প্রকার? 4 প্রকার। ইংরেজির সাথে মিলবে না। কাকে বলাটাও সহজ, ভবিষ্যতে যে ক্রিয়া সম্পন্ন হবে তাকেই ভবিষ্যৎকাল বলে, সহজ আছে। তো 3 প্রকারের মধ্যে প্রথম যেটা পাচ্ছে সেটা হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎ। কাকে বলে, দাগ দাও। যে কাজ ভবিষ্যৎকালে কেমন ভাবে সম্পন্ন হবে, বলো বলো, সাধারণ ভাবে সম্পন্ন হবে, তাকে আমরা কি বলি, বলো না বাবা। যে কাজ ভবিষ্যৎকালে কিভাবে সম্পন্ন হবে, সাধারণ ভাবে হলেই, তাকেই আমরা কি বলবো, বুঝতে পেরেছিস? ভবিষ্যৎকালে কিভাবে সম্পন্ন হবে, সাধারণভাবে সম্পন্ন হবে, তাকে আমরা কি বলবো, সাধারণ ভবিষ্যৎ। তুমি একটা কাজ করো, তুমি এখানে লিখো এটার এক্সাম্পল গুলো। দাঁড়াও দাঁড়াও, তুমি এখানে লিখে ব, বে, বেন।
এটা হচ্ছে এটা টেকনিক। কি থাকবে? ব, বে, বেন। বলো সাধারণ ভবিষ্যৎকালে কি থাকবে? ব, বে, বেন। অল টাইম, অল টাইম, অল টাইম। কি থাকবে? ব, বে, বেন। এখন আমি একটা সেন্টেন্স বলি, তুমি একটু খেয়াল করো। সেন্টেন্স হচ্ছে এরকম: আমি আগামীকাল একটি গাড়ি কিনতে যাব। কি বলেছি? আমি আগামীকাল একটি গাড়ি কিনতে যাব। সেটা সাধারণ ভবিষ্যৎ হবে কি হবে না? কেন হবে? সাবাস। কি আছে? ব আছে। এবার আমি আরেকটা সেন্টেন্স বলছি: আমি আগামীকাল একটি গাড়ি কিনতে যাচ্ছি। স্যার সাধারণ ভবিষ্যৎ হবে? আগামীকাল আছে কিন্তু। আগামীকাল থাকলে হবে? না স্যার, আগামীকাল এখানে কোনো ইস্যু না। আমাদের ইস্যু হচ্ছে ক্রিয়াপদটা। তাহলে আমি আগামীকাল একটি গাড়ি কিনতে যাচ্ছি, এটা কোনোভাবেই ভবিষ্যৎ হবে না। হবে না। কেন হবে না? কারণ এখানে দেখো, ব, বে, বা কি, বেন নেই। আমি কি কথা বুঝতে পেরেছি? তাহলে দুটো সেন্টেন্স: আগামীকাল গাড়ি কিনতে যাব, আর আগামীকাল গাড়ি কিনতে যাচ্ছি। যাবোটা হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎ, আর যাচ্ছিটা ওই ঘটমান বর্তমানের মধ্যে। বুঝতে পেরেছো? সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা এই জিনিসটা। বইয়ের উদাহরণগুলো দেখি চলো। যাবো, এন্ড কি, আসবে। খেয়াল করেছো? ববে বেন আছে। এখন আমরা পড়ি ঘটমান ভবিষ্যৎ। যে ক্রিয়া ভবিষ্যৎকালে কন্টিনিউয়াস, মানে কি রে, চলতে থাকবে এরকম বোঝাই, তাকে আমরা ঘটমান ভবিষ্যৎ বলি। তাহলে ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে বললে তাকে আমরা ঘটমান ভবিষ্যৎ বলি। চেনার জন্য টেকনিক লিখে রাখি আমরা। এটা কিন্তু ভুল করবে তোমরা বেশি, তাই স্টার রেখো এটাতে। তে থাকবো, এন্ড কি হবে? তে থাকবে, তে থাকবেন। লিখো। কি লিখলাম? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। একটু মুখস্থ করো। তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। মুখস্থ করো। পড়েছো? সবার মুখস্থ করা শেষ? যদি মুখস্থ করা শেষ হয় আমি এখন কিছু কাজ দিব। তো এই জন্য আমি একটু থামছি যে তোমার মুখস্থ শেষ কিনা এটা একটু দেখার জন্য মূলত। শেষ সবার? তাহলে বলো, আমরা পড়েছি এখন হচ্ছে কি সাধারণ ভবিষ্যৎ। বলো সাধারণ ভবিষ্যতে কি থাকে? ব, বে, বেন। এরপর পড়েছি আমরা ঘটমান ভবিষ্যৎ। কি থাকবে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। তাহলে স্যার আমি যদি বলি আমি বইটি পড়বো, কি হবে এটা? সাধারণ ভবিষ্যৎ। আমি বইটি পড়তে থাকবো, কি হবে? আমি বইটি পড়তে থাকবো। তাহলে পড়তে থাকবো, তে থাকবো আছে, তাহলে কি হবে সেটাকে? ঘটমান ভবিষ্যৎ বলবো। তোমাদেরকে স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখিয়েছি। এই এক্সাম্পল গুলো কোনটা কি হবে দ্রুত আপনারা লিখে রাখেন। খাতায় লিখুন কোনটা কি হবে, চটপট লিখেন।
আপনার ইচ্ছা। পুরো সেন্টেন্স লিখলে আপনার জন্য ভালো একদিক থেকে, তাহলে পরবর্তীতে আপনার বুঝতে সুবিধা হবে। সেন্টেন্স গুলো খাতায় লেখা থাকলে পরবর্তীতে প্র্যাকটিস করতে সুবিধা হবে। কি রাগ করে আছো কেন? লিখবে না? কারো কাছে একটু খোঁজো না কলম, কেউটাও দেখো একটা। পিছনে আছে টাছে কিনা দেখো কারো কাছ থেকে। ওই দিচ্ছে, ওকে আবার দিয়ে দিও ক্লাস শেষে মনে করে। ধরো ও দিয়েছে, এটা থ্যাংক ইউ দিয়ে দাও ওকে। থ্যাংক ইউ বলছো, দিয়ে দিও মনে করে ক্লাস শেষে। যার সবগুলো মিলবে চারটাই, বুঝবে তুমি মারাত্মক লেভেলের ট্যালেন্ট, মারাত্মক লেভেলের জিনিয়াস। পুরস্কার? আজকে পুরস্কার লাগবে? কত কত পাইনি তো স্যার। আচ্ছা ঠিক আছে, আজকে পুরস্কার দিব, যাও। যাও, যাও, আজকেও পুরস্কার দিব, যাও। তোমরা পুরস্কার রেডি রাখো। ঠিক আছে, আজকে সবাইকে পুরস্কার দিব, যারা যারা এই চারে চার পাবে। আগে বলতে আমি প্রশ্ন আর একটু কঠিন করে দিতাম। প্রশ্ন দেওয়ার পরে বলে যে পুরস্কার দেন, এটা তো ভালো না। উত্তর লিখেছো? যারা নির্ধারিত সময়ের মধ্যে লিখতে পারবেন না তাদেরগুলো কিন্তু কাউন্ট করা হবে না। ঠিক আছে? আর 1 মিনিট আছে, আর 1 মিনিটের মধ্যে উত্তর শেষ করা। পুরোটা লিখতে হবে। সাধারণ কি, বর্তমান না অতীত, ভবিষ্যৎ, এগুলো পুরোটা লিখতে হবে। শেষ আপনার? ঠিক আছে, যেহেতু তোমরা পুরস্কারের কথা বলেছো সেহেতু আমরা একটু সিরিয়াস হয়ে পাশের জনের সাথে একটু চেঞ্জ করে ফেলি খাতাটা। পাশের জনের সাথে চেঞ্জ করে ফেলেন, তোমারটা ওকে দাও, ওরটা তুমি নাও, এভাবে করো। ঠিক আছে কিনা? তিনজন যেহেতু হচ্ছে, সিম্পল, তোমারটা ওকে দাও, ওরটা তুমি নাও, আবার তোমারটা ওকে দিয়ে দাও, শেষ। ওকে, চলো অ্যান্সার বলে এবার। চেঞ্জ করেছেন সবাই? কেন? দাও, কারো কাছে দিয়ে ফেললে হয়ে যাচ্ছে তো। কাউকে একজনকে দিয়ে দাও না, হয়ে যাচ্ছে তো। করেছেন সবাই? কি পাও নিজে? পরে ওর সাথে চেঞ্জ করে ফেলো না, ওটা দিয়ে দাও না, হয়ে যাচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, আবার করো, সমস্যা নাই। আবার করলে তোমারটা তোমার কাছে নেই আছে, তোমারটা তোমার কাছে আছে। সিম্পল তো এটা। চলো এবার অ্যান্সার বলি। আমি আজ রাতে মামার বাসায় থাকবো। স্যার এটা ঘটমান ভবিষ্যৎ।
ও সব বর্তমান আর কি, নাকি এটা কে, এটা কে? কি লিখেছো, ব মানে কি? ব দিয়ে বর্তমান বুঝিয়েছে, ওটাই, ও সব ব দিয়ে বর্তমান বুঝিয়েছে। তুমি ক্লাস শেষে আমার সাথে দেখা করবা, অফিস রুমে আসবা, ঠিক আছে? মায়ের আছে তোমার জন্য আজকে। আচ্ছা দেখো, আমি আজ রাতে মামার বাসায় থাকবো, এটা ঘটমান ভবিষ্যৎ কে কে দাগিয়েছো, প্লিজ হাত তোলো। ঘটমান ভবিষ্যৎ, ভেরি গুড, একজন পেয়েছে মাত্র। আর কেউ নাই, দুইজন পেয়েছে, সাবাস। আর কেউ নাই, তিনজন পেয়েছে, সাবাস। আর চারজন মাত্র, এরা, এই দুইজন। তুমি কি দাগিয়েছো? ঘটমান কি, ভবিষ্যৎ। আচ্ছা, তারপর সাধারণ ভবিষ্যৎ কে কে দাগিয়েছো? বাবা, অনেকে দাগিয়েছো। তো দেখি, এ তো তুমি বলো, এটা তোমারটা সাধারণ ভবিষ্যৎ দাগানো তোমার কি যুক্তি? বাট তো স্যার এখানে থাকবো আছে না। ওকে, থ্যাংক ইউ, কি নাম তোমার? জেসি। জেসি বসো, আমি উত্তর পরে বলি, তার আগে একটা বিষয় তোমাদেরকে একটু দেখাই। স্যার তোমরা এটার সাথে এটা ভুল করে ফেলবা। সবাই একটু মন দিয়ে খেয়াল করো, সবাই আমার কথা শোনো। ইস উস এগুলো পরে বলবা, আগে কথা শোনো, ঠিক আছে? আমি যেটা বলতে চাচ্ছি, তুমি ভুল করবে কোথায়, সাধারণের সাথে, কোথায় এটাতে। এখানে স্যার ভার্ব কয়টি থাকে? সবসময় ঘটমানে ভার্ব কয়টি থাকে? দুইটি। বাট এখানে ভার্ব কয়টি থাকে? একটি। প্রথম বিষয়, এখানে ভার্ব কয়টি থাকে? একটি। এখানে ভার্ব কয়টি থাকে? দুইটি। তার মধ্যে একটা হবে অসমাপিকা, আর একটা কি হবে? আর এটাতে একটাই থাকবে, সেটা কি হবে? সমাপিকা। তাহলে দেখো, এখানেও ব আছে, এখানেও ব আছে, তুমি এভাবে খুঁজবা না। তুমি দেখবে যে আগে ভার্ব একটা কিনা বা ভার্ব দুইটা কিনা। যদি এটা হতে হয় তাহলে ভার্ব কয়টি লাগবে? দুইটি লাগবে। কথা বুঝো, ভার্ব কয়টি লাগবে? দুইটি। এবং সেখানে কি লাগবে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, ঠিক আছে? যেটা এখানে নেই, কিন্তু যেটা এখানে আছে। তাহলে আমরা এখন যে সেন্টেন্সটা পেলাম, এই সেন্টেন্সে বলো ভার্ব কয়টি? কয়টি? স্যার এটা দুনিয়া উল্টে গেল, ঘটমান ভবিষ্যৎ হবে না। দুনিয়া উল্টে গেল, কি হবে না? ঘটমান ভবিষ্যৎ হবে না। কেন হবে না? কারণ ভার্ব কয়টি? একটি। ভার্ব কয়টি? বুঝতে পারছো সবাই? ঘটনা ভবিষ্যৎ না হওয়ার কারণ কি? তাহলে আমরা লিখি এটার অ্যান্সার সাধারণ ভবিষ্যৎ। তাহলে শুধু থাকলে, শুধু থাকবো থাকলে হবে না, কি থাকতে হবে? তে থাকবো লাগবে, আছে কিনা তে থাকবো? তাহলে এটা হবে না। বুঝছো? সেকেন্ড এক্সাম্পলটা, তুমি হয়তো গল্পটি শুনে থাকবে। স্যার এবার বলেন, এখানে ভার্ব কয়টি আছে? ভার্ব কয়টি আছে? দুইটি। ঠিক আছে কিনা? এবার বলো তো, এটা ঘটমান ভবিষ্যৎ কারা কারা দাগিয়েছো? ফাইন, ভেরি গুড, অসাধারণ। তারপর এটা সাধারণ ভবিষ্যৎ কারা কারা দাগিয়েছো? ফাইন, ভেরি গুড। এটার অ্যান্সার হচ্ছে ঘটন ভবিষ্যৎ। ভুল। অ্যান্সার সাধারণ ভবিষ্যৎ। হ্যাঁ, তো কি হলো? কি হলো? স্যার এটা সাধারণ ভবিষ্যৎ কেন? এটা সাধারণ ভবিষ্যৎ কেন, তাহলে আমরা একটু দেখি। এটা সাধারণ ভবিষ্যৎ হওয়ার কারণ কি, আমি বলে। স্যার আমরা কি বলেছি? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন লাগবে, এখানে কি আছে? এ থাকবো আছে, তে থাকবো আছে, জেসি। জালা। তাহলে কি আছে? এ থাকবো, এ থাকবে, এ থাকবেন খুঁজতেছি। বাট আছে, সরি, তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, বাট এখানে আছে কি? এ থাকবো, এ থাকবে, এ থাকবেন, এরকম। যাই হোক, দুই দুই, কে কে পেয়েছো এখন থেকে হাত তোলো। এই যে ফাঁকিস করি না। দেখো ভিতরে মুড়ি আছে কিনা, 1 কেজি মুড়ি নিয়ে আসো, সবাইকে মুড়ি দিয়ে আজকে পুরস্কার দিবি। ওটা আসলে চোরে চুরি করে নিয়ে গেছে, বুঝছো? আমি এদিন অনলাইনে বলেছিলাম এটা গোল্ডেন কলম, তো আমাদের এখানে ছিল 5,000 পিস ছিল, সব স্বর্ণের কলম, সব। সিকিউরিটি থাকে, কিন্তু আসলে উনি রাতে ঘুমাইতো, ওনাকে সব বেঁধে নিয়ে যায়নি, এটাই বেশি বলো। তো যাই হোক, আমরা দেখি মুড়ি আজকে খাওয়াতে পারি কিনা তোমাদেরকে, বেশি হয়ে গেছে। মোটামুটি 90% পুরস্কার পাচ্ছে, এরকম হলে তো সমস্যা। আচ্ছা, আমরা এভাবে লেখাপড়া করতে পারবো না। তোমরা আগে বলতে আমি আর কিছু কঠিন এক্সাম্পল দিতাম, এমন এক্সাম্পল দিতাম যে তোমাদের হাড্ডি গুড্ডি ভেঙে যেত। ঠিক আছে কিনা? আমরা এভাবে লেখাপড়া করতে পারবো না। বলো দেখি, এটা আহ সাধারণ ভবিষ্যৎ কে কে দেখাইছো? এটা সাধারণ ভবিষ্যৎ কে কে দেখিয়েছো? ওকে, ভেরি গুড। তারপর এটা ঘটনা ভবিষ্যৎ কে কে দেখিয়েছো? ওকে, ভেরি গুড, সাবাস। তাহলে অ্যান্সার দেখো,
এটার অ্যান্সার হচ্ছে, তার কেন এটা এরকম, কেন এটা এরকম চলেন বুঝি। কেন ঘটনা ভবিষ্যৎ নয়? সবাই একবার আমার সাথে খেয়াল করো। ঘটনা ভবিষ্যতে কি লাগে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন, কি লাগবে? তে থাকবো, তে থাকবে, তে থাকবেন। থাকবো কথাটা ওখানে লাগবেই। ইয়েস, আমরা থাকবো কথাটাই লাগবে, আদারওয়াইজ হবে না। অর্থাৎ, অর্থাৎ আমি করতে থাকবো, আমি পড়তে থাকবো, আমি বলতে থাকবো। আমি বলতে পারবো এটা না, আমি বলতে থাকবো। এগেইন, আমি বলতে থাকবো নাকি আমি বলতে পারবো? তাহলে আমি বলতে থাকবো ঘটমান ভবিষ্যৎ, আর আমি বলতে পারবো সাধারণ ভবিষ্যৎ। বুঝা গেল কথাবার্তা? থাকবো কথাটা লাগবে। এবার বলো, তিনে তিন কার কার হয়েছে? ওমা, একটু কমছে, তবে আর আরো কমা দরকার। ঠিক আছে, 50%-এ নেমে আসছে। দেখি, বিষয়টি বারবার ঘটতে থাকলো, বিষয়টি বারবার ঘটতে থাকলো। এটা সাধারণ ভবিষ্যৎ কে কে দাগিয়েছো? তুমি কেটেছো। আচ্ছা, আচ্ছা, এবার বলো দেখে এটা ঘটমান ভবিষ্যৎ কে কে দাগিয়েছো? ওয়াও, ভেরি গুড। দুইটার একটা অ্যান্সার না, সরি। এটার অ্যান্সার হচ্ছে সাধারণ অতীতকাল। লিখো সবাই। বিকজ এখানে কি আছে? কারণ কি? ওই ল, লে, লাম, লেন। তাহলে আমি, এই যে আমি থাকি বর্তমান কাল, আমি থাকবো ভবিষ্যৎকাল, আমি থাকলাম অতীতকাল, সে থাকলো অতীতকাল। আমরা বলেছি থাকবো, থাকবে, ঠিক আছে কিনা? আমরা থাকলো বলিনি তো, বুঝছো? তাহলে ঘটতে থাকবে, তাহলে হচ্ছে কি ঘটমান ভবিষ্যৎ। আর ঘটতে থাকলো তাহলে কি হবে? ঠিক আছে, বুঝতে পারছো? দেখি এবার তিনে তিন, চারে চার কার কার হইছে? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত। ঠিক আছে, ওকে, নো প্রবলেম, আমরা এক কথার মানুষ। ঠিক আছে, স্যার পুরস্কার নিয়ে আসেন। গোল্ডেন যে কলম দেখেন সাতটা আছে কিনা। চোর যদি সাতটা রেখে থাকে, গোল্ডেন কলম নিয়ে কিছু করার নেই, অসুবিধা নেই। আমরা টাকার দিকে কখনো, তুমি ভেবে টাকার কিছু নেই, থাকলে নিয়ে আসো, যাও। গোল্ডেন কলম। ও তাকাচ্ছে বলছে, স্যারের কি উদার হৃদয়, সবাইকে মাত্র এই কয়েকটা পারার জন্য গোল্ডেন কলম দিয়ে দিচ্ছে। ডাজেন্ট ম্যাটার, বুঝছো? আজকে আছে কালকে নেই, মরে যাবো, টাকা দিয়ে কি করবো? গোল্ডেন কলম পেয়ে যদি তুমি পড়ার প্রতি আগ্রহ বাড়াও তো তো ভালো, নো প্রবলেম। আসো এবার। তবে, তবে দাঁড়াও, এখানেও তো। হুম, নো নো মামা, এগুলো কি? ওটা ওটা এই দেখো, কি না, এভাবে, এভাবে শুনে, এভাবে ঝগড়া করিও না। আমি বলি, তুমি এরকম যুক্তি দিলে আমি হাজারো যুক্তি দিতে পারি। গতদিন এরকম এক্সাম্পল বেশি ছিল, নাম্বার ওয়ান। সেকেন্ড যে বিষয়টা, গতদিন আমি আগে থেকে অ্যানাউন্সমেন্ট করেছিলাম, সেক্ষেত্রে প্রশ্ন আমি হার্ড করেছিলাম। আজকে তো প্রশ্ন আমার আগে থেকে সোজা করা ছিল, আগে থেকে ইজি করা ছিল। তোমরা লেখার একটা সময় এসে তারপর তোমরা বলছো, তাহলে সেটা কি যুক্তি হলো? নেক্সট পরীক্ষায় আমরা এরকম চিন্তা করব আগে থেকে, তোমরা আগে থেকে বলে দিবা, তাহলে কম্পিটিশন জমবে। প্রশ্ন আমরা কি করবো, মডারেট করব। আজকে তো প্রশ্ন আগে থেকে আমাদের এই যে, ঠিক আছে। তো কোন সাতজন যে পুরস্কার পাবে একটু হাত তুলো তো। ঠিক আছে, সো এই সাতজনকে আমি প্রশ্ন জিজ্ঞেস করবো এখান থেকে, ওরা যদি বলতে পারে তাহলে। দিস ইজ ফেয়ার এনাফ। এবং ওই সাতজনের মধ্যে যদি উত্তর দিতে না পারে এখান থেকে, তাহলে যারা তিন পাইছে তাদেরকে জিজ্ঞেস করবো, কে বলো? এই তো দেখো, ওই তো অলরেডি, এই তো, ওকে স্যার রেডি হয়ে গেছে। কিন্তু আগেরটা আগে ভালো, ওরা যদি সাতজনেই পেয়ে যায় তাহলে কিন্তু আমাদের সে নেই, ওকে? ঠিক আছে, ফাইন। সো প্রথম সাতজনের মধ্যে কে আছে দেখে হাত তুলে দিক দিয়ে। ওকে, তুমি দাঁড়াও। স্যার আপনি রেডি থাকেন ওকে পুরস্কার দেওয়ার জন্য। আমি ডু বিলিভ দ্যাট যে ও গোল্ডেন কলম জিতে যাবে আজকে। অনলাইন যারা বলতেছে ওরা অলরেডি মোবাইল টোবাইল ফাটাই ফেলতেছে। কেন আমি তো আজকে অফলাইনে আসলাম না, একটা গোল্ডেন কলম পেয়ে যেতাম, বুঝছো? কোনো সমস্যা নেই, তোমাদের কোরা মাঝে মাঝে লিখতে দিবে। স্যার যেটা বলছিলাম, তুমি বলো এটা, আমি গত বছর পরীক্ষা দিয়েছি। একদম সোজা প্রশ্ন। প্রথম প্রশ্নটা, বর্তমান, অতীত না ভবিষ্যৎ?
ভাই আজকে রাতের মধ্যে বাসায় যেতে পারবো আমরা? বলে ফেলো। বাসায় যেতে হবে তো সবাইকে, হ্যাঁ। বর্তমান। আচ্ছা, ভেরি গুড। সোজা প্রশ্নটা পারছো। বাট তুমি সাথে সাত পেয়েছো, সরি এতে চারে চার পেয়েছো, তোমাকে তো সোজা প্রশ্নগুলো হবে না। তুমি এখন বলবো যেটা কোন ধরনের বর্তমান। সাধারণ, নাকি ঘটমান, নাকি পুরা ঘটিত? ওকে, বাকিরাও ভাবো, কারণ সেম প্রশ্ন না বলে কিন্তু তোমাদেরকে দেখো, আমরা কিন্তু আর 5 সেকেন্ড সময় দিব। সাধারণ। লাস্ট চান্স। এরপর আর দেয়া যাবে না। দেন। বসো, হইলো না, সরি। আচ্ছা, এখন তো বাকিরা তো বুঝাই গেছো যেটা কি হবে, সেটা বাদ। দেখি এবার দাঁড়াও, আরেকজন দাঁড়াও। এটার অ্যান্সার লিখো সবাই এবার। কি হবে? পুরা ঘটিত বর্তমান। এবার আর কে সাথে সাত পেয়েছেন, সরি চারে চার পেয়েছেন? ছাত্রীদের মধ্যে, ওকে তুমি দাঁড়াও, কি নাম তোমার? হুম? হিমাদ্রি। তুমি উপরেরটা বলো, এটা কোন কাল? বর্তমান না অতীত না ভবিষ্যৎ? ওয়াও। তাহলে যাও জন্য একটা। ওকে। আজকের ক্লাসের প্রথম গোল্ডেন কলম বিজয়ী হিমাদ্রি। আমরা তুমি ওই দিনও পাইছো। আমাদের সব গোল্ডেন কলম তুমি নিয়ে যাচ্ছ। সোরাইয়া, সাবধান, তোমার বাসার ঠিকানা দিও না। দেখবো সোরাইয়া তোমার বাসায় আসতে পারে। সাবাস, ওকে দিয়ে দাও। কি হচ্ছে? পুরা ঘটিত অতীত, বাকিরা লিখে রাখ, কোনো সমস্যা নাই। আমরা চোরকে খুঁজছি, যদি পাই বাকিগুলো তোমাদেরকে দেওয়া হবে। আসো এবার এর নিচের এক্সাম্পল গুলোতে। আসো এবার বলো, বাকি কারা কারা আছো, হাত তোলো। ওকে, আরেকজন এবার, দ্য বয়েজ গ্রুপ। ওকে, আসো। এই এক্সাম্পলটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটা কিন্তু অতীতকালের ঘটনা, দেখো অনেক আগের ঘটনা। 1891 সালে মৃত্যুবরণ করেন। আমার প্রথম প্রশ্নটা কি বর্তমান, নাকি অতীত, নাকি ভবিষ্যৎ? স্যার বুঝে শুনে উত্তর দিবা। সাবাস। এটা কি বর্তমান, তবে কোন ধরনের বর্তমান? বাকিটা লেখা নাই। আমি এত কাঁচা না, বুঝছো? আমার টিচিং এক্সপিরিয়েন্স 2007 থেকে, বুঝছো? তখন তোমার জন্ম হয় নাই, বুঝছে? ওকে, বলো। এটা বর্তমান, অতীত না ভবিষ্যৎ? এটা বলছো বর্তমান, বাট কোন ধরনের বর্তমান? ওয়াও, কি নাম তোমার? হ্যাঁ, রাজদীপ। তালি দাও রাজদীপের জন্য একটা, সাবাস। রাজদীপকে দিয়ে দাও গোল্ডেন কলম। রাজদীপ। বাকিরা লিখো, এটা কোন ধরনের বর্তমান? সাধারণ বর্তমান। এ, ও কি বই দেখে দেখে বলতেছে নাকি? সমালোচকের দল। খালি সমালোচনা করে মানুষের। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, এবার কিছু লেখা নেই। সবাই যেন সবাই উপস্থিত থাকে। দেখি এবার ছাত্রীদের মধ্যে থেকে জিজ্ঞেস করি, কে পেয়েছো এরপরে গোল্ডেন কলম? ওকে, কি নাম? লাবণ্য। স্যার বলো তো, এটা কোন ধরনের কাল? থাকে, আমি একদম ইজি করে দিই, দেখো। তুমি আগে বলো যে এটা কি থাকে, কি বর্তমান না অতীত না ভবিষ্যৎ? বর্তমান হয়ে গেল। এখন বর্তমান কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, এটা বাদ, অনুজ্ঞাটা বাদ, অনুজ্ঞা এখানে আসবে না। এটা কি ঘটমান কিনা আগে বলো, নাকি পুরা ঘটিত, নাকি সাধারণ? এটা চিন্তা করো আগে, দেখো এটা কি ঘটমান, মানে ঘটমানে কি থাকে, পুরা ঘটিত কি থাকে, এগুলো চিন্তা করলে চলে আসবে সেটা। নাকি সাধারণ? ঠিক আছে তো। ভেরি গুড, সাবাস। লাবণ্য। লাবণ্য পেয়ে গেছে। সাধারণ কি লিখো, বাকিটা লিখো কি সাধারণ বর্তমান। এইবার আসো, আর কি আছে ছাত্রদের মধ্যে? বসো বসো লাবণ্য, বসো, ভেরি গুড। ছাত্রদের মধ্যে আর কি আছে? আর কেউ নাই? কিরে, কতজন না পেয়েছিলে? আর কারা? আর কারা, আর কারা? আরো ছিল তো, আর কার কার তোমার? ওকে, তুমি দাঁড়াও, কি নাম তোমার বলো। ওকে, তুমি আশা করি এটা পারবা। আগামী মাসে আমরা সিলেট যাচ্ছি। একদম ইজি। বর্তমান কাল না ভবিষ্যৎ কাল? সাবাস, বর্তমান কাল। কোন ধরনের বর্তমান? যাচ্ছি।
কোন ধরনের বর্তমান? সাবাস, ভেরি গুড, ভেরি গুড, লিখো সবাই বর্তমান, বর্তমান। সো এই এক্সাম্পল গুলো সবাই, সবাই এই এক্সাম্পল গুলো একটু লিখে রাখবেন। কেন বলি? কারণ এই এক্সাম্পল গুলো কোনটা কি এটা বইতে স্পষ্ট আকারে লেখা নাই। ঠিক আছে, তো এভাবে লিখে রাখবেন। তারপরে দেখি, আর কে বাকি আছো? আর কেউ বাকি আছো? ওকে, তোমাকে আমি জিজ্ঞেস করি যে এটা, আজ যদি বৃষ্টি হতো সবাই খিচুড়ি খেতাম। অতীত, ভেরি গুড। কোন ধরনের অতীত? ওয়াও, সাবাস, লিখো এটা সবাই, দিয়ে দাও ওকে। কি নাম তোমার? ওকে বাবা, সাবাস, বাকিরা লিখো কি হবে স্যার? নিত্য অতীতকাল। এবার আর কে বাকি আছে? আর কেউ বাকি নাই? তাহলে বাকি তিনের গ্রুপ। তিনের গ্রুপের মধ্যে দুইজন চেয়েছে, দুজনের মধ্যে ও আগে বিদ্রোহ করেছে। তো বিদ্রোহী টিম বিদ্রোহীকে আমি দাঁড় করে, ওকে বিদ্রোহী দাঁড়াও। হ্যাঁ। এ তা তো হবে না। হবে না তো। বসো বসো। তুই তিন না পেয়ে মানে বিদ্রোহ করছিস এরকম? আচ্ছা, আর কে পেয়েছিল? ছাত্রীদের মধ্যে একজন বলতে চেয়েছিল, ওকে ফাইন, তুমি তোমার ঠিক আছে তিন। তুমি এই যে দাঁড়াও, তোমারও তিন হয়নি? হয়নি? তো তিন হয়েছে কার এরকম? তোমার হয়েছে। আচ্ছা, তুমি হাত তুলেছ অনেক আগে। দেখি তুমি, কি নাম তোমার? হ্যাঁ, সাদাব। দেখি তুমি বলো এটা কোন কাল? এদিকে আবার এই মাত্র আছে। বর্তমান, অতীত না ভবিষ্যৎ? অতীতকাল। অতীতের মধ্যে কোনটা? কেউ বলবেন না, পুরস্কারের কাজ কিন্তু গোল্ডেন আরো কলম। সরি ভাই, আজকে বাসায় যাব। পুরাগঠিত অতীত। আচ্ছা, হয়নি উত্তর, সরি। আর কেউ তিন পেয়েছে এরকম? তুমি পেয়েছো, আচ্ছা তোমারটা জিজ্ঞেস করে, এটা কিছু করার নাই, যাকে জিজ্ঞেস করছে আর কেউ আগে হাত তুলছে, বলো তুমি কি অ্যান্সার? অতীত জানি আমরা, কোন ধরনের অতীত? ভেরি গুড, দিয়ে দাও। ওর কি নাম? অন্বেষাকে একটা কলম দিয়ে দাও, ভেরি গুড। ওকে, আর কেউ আছে এরকম? এখন তো অনেক হাত উঠছে। তাহলে যেহেতু একটু আগে একজন ছাত্রীকে জিজ্ঞেস করলাম, এবার একজন ছাত্রকে জিজ্ঞেস করি, ঠিক আছে কিনা। ছাত্র, অলরেডি অনেক হাত উঠে গেছে। ওই সেট থেকে একজনকে জিজ্ঞেস করি, ঠিক আছে? এই সেট থেকে জিজ্ঞেস, না এই সেট থেকে মনে হয় জিজ্ঞেস করা হয়নি না। যাই হোক, লাস্ট এক্সাম্পল তুমি বলো। তুমি না পারলে ওকে জিজ্ঞেস করবো, ওই ওকে, ঠিক আছে, দেখা যাক লাখ যে পারে আর কি। কে পাই দেখি। লাস্ট পুরস্কার আমাদের কলম আর একটাই আছে, প্রশ্ন আর আছে আর একটা। দেখা যাক কে সৌভাগ্যবান বিজয়ী। তোমরা হয়তো 6 দফার কথা শুনে থাকবে, কেউ কাউকে বলবেন না। লাস্ট পুরস্কার দেওয়া হচ্ছে। তুমি বলো এটা কি বর্তমান নাকি অতীত নাকি ভবিষ্যৎ? সাধারণ ভবিষ্যৎ বলছে। তোমার কি ধারণা? এটাও সাধারণ ভবিষ্যৎ। আর তোমার কি ধারণা? ইউ ননাইয়া, তুমি? হুম, এটা সাধারণ ভবিষ্যৎ হবে। কি বলো, তোমার কি ধারণা সাধারণ ভবিষ্যৎ হবে? শিওর? ওকে, বসো, তুমি বসো। এটার উত্তর কি হবে? ভেরি গুড, সাধারণ ভবিষ্যৎ। আমাদের লাস্ট পুরস্কার বিজয়ীকে, কি নাম তোমার? প্রত্যুষ, সাধারণ ভবিষ্যৎ। যারা আজকে পুরস্কার পাওনি কোনো সমস্যা নেই, নেক্সট ক্লাসে হয়তো আবার আমরা গ্রামার যখন পড়াবো এভাবে আবার আমরা কি অ্যারেঞ্জমেন্ট করব। আমি কালকেই যাব। এবার কি আর আমার কিডনি আর কয়টা বেঁচে আছে এগুলো দেখবো, যেগুলো আছে খুলে টুলে বিক্রি করে দিব। যা আছে সব দিয়ে কলম কিনে নিয়ে আসবো, গোল্ডেন কলম, ঠিক আছে? এরপর খালি পুরস্কার দিব আমরা। তো থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে, টেক কেয়ার।